সরকারি দেওয়ালে তৃণমূলের প্রচার, সেই দেওয়াল মুছতে এসে মার খেলেন নির্বাচন কমিশনের দুই কর্মী। উত্তেজনা পরিস্থিতি সামাল দিতে পৌঁছল কেন্দ্রীয় বাহিনী। ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুরের পশ্চিম বিধানসভার করঙ্গপাড়ার পোস্ট অফিস এলাকায়। দুর্গাপুর মহকুমা শাসক দপ্তরের দুই কর্মী সূর্যকান্ত পাল এবং বিট্টু গুপ্তা নির্বাচন কমিশনের নির্দেশ মতো সরকারি দেওয়ালে কোনো রাজনৈতিক দলের লিখন থাকলে সেগুলি মুছে দেওয়ার কাজ করছে। সেই মতোই রবিবার পোস্ট অফিসের দেওয়ালে তৃণমূলের দেওয়াল লিখন মুছতে আসে দুই কর্মী। মোছার পর তারা যখন ফিরে যাওয়ার জন্য গাড়িতে উঠে তখনই তাদের গাড়ি থেকে টেনে নামিয়ে মারধর করে এলাকার বেশ কয়েকজন। বিট্টু গুপ্তার অভিযোগ, কেন মোছা হয়েছে দেওয়াল বলতেই আমাদের গাড়ি থেকে টেনে নামিয়ে মারধর করা হয়। যারা মারছিল তারা নিজেদের তৃণমূল বলছিল। যদিও পরিস্থিতি সামাল দিতে বেগ পেতে হয় দুর্গাপুরের কোকোভে থানার পুলিশকে এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। তৃণমূল কর্মী সোমনাথ দাসের পাল্টা দাবি, ভিত্তিহীন অভিযোগ। বিজেপির কর্মীরা অশান্তি করানোর চেষ্টা করছে। তাদের সাথে তর্ক বিতর্ক হয়েছিল, তবে মারধরের যে অভিযোগ তা সম্পূর্ণ ভিত্তিহীন। প্রথমে আমরা ডিউটি পড়ে আমাদের দেয়াল মোছার জন্য আমরা দেয়াল মুছতে আসি এসডি অফিস থেকে, পুলিশ থেকে আমাদের সঙ্গে, আমাদের ম্যাজিস্ট্রেট থেকে। আমার দেয়াল মোছা হয়ে যায়, তারপরে আমরা গাড়িতে যখন উঠি, গাড়ি থেকে ওই লোকাল তৃণমূলের লোকেরা এসে আমাদের গাড়ি থেকে নামিয়ে ফেলিয়ে মারে। কেন মারলো কেন? ওই যে আমরা দেয়াল মুছেছিলাম, আমরা বলছিলাম আমরা গভর্নমেন্টের স্টাফ, কোনো কথা শুনছিল না আমাদের। এটা কি সরকারি দেওয়াল? এটা সরকারি দেওয়াল, এটা পোস্টে ফেলতে। এটা মুছতে আপনারা এসেছিলেন? এটা মুছতে এসেছিলাম। কোথায় কোথায় চোট পেয়েছেন আপনি? এই গলায় লেগেছে, এইখানে মুখে মেরেছে, রাস্তায় ফেলে রাস্তা দিয়েছে। চেনেন তাদের কারণে নাম জানেন? আমি তো এখানকার লোকাল নয়, আমি তো নাম জানি না, তবে আশেপাশে কয়েকজন নাম বললো। ওই কি সোমনাথ, আমি নামগুলো বলছি, এক দুজন নাম বললেছে আমাকে। সোমনাথ, পাপু, সৌরভ সেন। আমার নাম সূর্যকান্ত। হ্যাঁ, সূর্যকান্ত পাল আমার নাম। আমি এসডি অফিস থেকে। আমি এসডি অফিসার কে আছে? আমাদের অফিসের ম্যাজিস্ট্রেট যিনি ছিলেন উনি বেরিয়ে গেছেন। উনি বেরিয়ে যাওয়ার পর পুলিশের সামনে আপনাদেরকে মারধর হলো? পুলিশ আমরা জাস্ট এদিকে গিয়ে, তারপর আমরা ওইখানে আপনারা কজন ছিলেন? আমরা দুজন। প্রথমত মারধরের গল্পটা প্রথমেই ভিত্তিহীন গল্প। প্রথমত বিজেপির অভিজিৎ দে তার কিছু বহিরাগত ছেলেপুলেকে নিয়ে এসে এমসিসির নাম করে নিজেরাই হাতে ব্রাশ ফ্রাশ নিয়ে জয় শ্রীরাম স্লোগান দিয়ে দেয়াল মুছছে। ঝামেলা কি হয়েছে না হয়েছে আমাদের জানে না, আমরা পরে গিয়ে দেখেছি ওদেরকে দেয়াল মুছতে। আমাদের হট্টক, আমাদের ছেলেরা দেয়াল লিখবে রাত জেগে, আর বিজেপি এসে এমসিসির নাম করে সেন্ট্রাল বাহিনী সামনে দাঁড় করিয়ে দেয়াল মুছবে, সেটা তো আমাদের ছেলেরা মেনে নেবে না। আমাদের বিজেপির সঙ্গে হট্টক হয়েছে। নির্বাচন কমিশন যদি কোনো গল্প থাকে, সরকারি দেওয়াল থাকে বা কেউ কমপ্লেন করে, নির্বাচন কমিশন মুছতে পারে, সেটা নিয়ে আমাদের কোনো বাধা নেই, দ্বিধা নেই। কিন্তু নির্বাচন কমিশনের সঙ্গে আমাদের কোনো ঝামেলাঝাটি কিচ্ছু নেই। আর আজকে এমনিতেই রবিবারের বাজার, এমনিতেই বাজারে সবজি বাজার, দুর্গাপুর হাটখোলা বাজারে এমনি ভিড় থাকে, পথ চলতি অনেক মানুষ আছে, যারা তৃণমূল সমর্থক মানুষ আছে, বিজেপি সমর্থক মানুষ আছে। এবার পাবলিকের সঙ্গে কিছু হয়েছে কিনা আমাদের জানা নেই, কিন্তু আমাদের ছেলেরা নির্বাচন কমিশনের সঙ্গে কোনো ঝামেলায় জড়ায়। আমাদের হট্টক হয়েছে বিজেপির সঙ্গে হয়েছে। আমাদের বরাবরই আমরা সৌজন্যপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করি। 30 নম্বর ওয়ার্ডে যত দেওয়াল আছে, তৃণমূলের দেওয়াল আছে, আমাদের দেওয়াল আছে, সিপিএমের দেওয়াল আছে, যথারীতি আমরা আমাদের দেওয়ালে চুনকাম করেছিলাম। এরপরে সেটা লেখা ছিল সাইড ফর বিজেপি। ওরা কি করেছে, এই প্রথম 17 সালে একবার ভোট লুট করেছিল, এই প্রথম হারার ভয়কে সামনে পেয়ে ওরা হেরে যাবে জানে, সেই জন্য কি করেছে, আমাদের দেয়াল মিটিয়ে, আমাদের পদ্মফুল মিটিয়ে নিজেদের ঘাসফুলের চিহ্ন এঁকেছে। সেই দেয়ালটা ছিল পোস্ট অফিসের দেওয়াল। আমরা যখন এই বিষয়টা এমসিসিকে কমপ্লেন করি, পুলিশ আসে, প্রেস আসে, এমসিসির লোক এসে যখন ওই দেওয়ালটা মেটাচ্ছিল, এমসিসির লোকের গায়ে হাত দিয়েছে তৃণমূলের লোকজন। তারপরে আমাদের একজন ছিল কমলেশ, বাজারে ওর দোকান আছে মোবাইলে, ওর দোকানে ঢুকে ওকে কলার ধরে বের করেছে। বাচ্চুদা আছে, শক্তিকেন্দ্র ইনচার্জ রয়েছে, বাচ্চুদা শক্তিকেন্দ্র প্রমুখ রয়েছে, বাচ্চুদার গায়ে হাত দিয়েছে। মানে এবং আমি যখন ঘটনাস্থলে যাই, ওদের 2-4 জন যারা সবে তৃণমূল হয়েছে, তৃণমূলের এই টিম, বি টিম, সি টিম রয়েছে এখানে, তারা এসে পরে হুমকি মারছে যে তুই গ্রামে ঢুকিস কি করে দেখবো। আমি বলতে চাই, করংপাড়া গ্রামের সমস্ত লোকের বাসীদের কাছে আমার আহ্বান, আজকে তৃণমূলের এই অত্যাচারে যদি আপনারা সামনে রুখে না দেওয়ান, আগামী দিনে বিপদ সমূলে আসছে। আমরা এগুলো তৃণমূলের লোক ছিল, তৃণমূলের নেতা, মানে নেতা তো নয়, ওরা সব ওই হুলিগান কালচারের লোক। হ্যাঁ, একদম নাম জানি। নির্বাচন কমিশন ওদের নিজস্ব রিপোর্টেও নাম লিখবে, ঠিক আছে। বাপন মহাদানি আছে, পাপু শাম আছে, তার সাথে সাথে সৌরভ সেন আছে, তার সাথে সাথে সোমনাথ দাস রয়েছে, আরো কিছু কার্যকর্তা রয়েছে। আমি বলছি, আমাদের যে কৃষ্টি সংস্কৃতি, এই 30 নম্বর ওয়ার্ডের যে ঐতিহ্য ওরা নষ্ট করছে। আমরা নির্বাচন কমিশনে শীঘ্রই অভিযোগ জানাবো, এমসিসি ভায়োলেশন করেছে সেটাও জানাবো, এবং এর প্রতিবাদ একদম চরমে হবে। আমাদের কার্যকর্তার গায়ে যদি হাত পড়ে, এর প্রতিবাদ হবে।